বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় চালটি চালছে কে? পরাশক্তি আমেরিকার একচ্ছত্র আধিপত্যে সূর্য কি তবে অস্তাচলগামী? ইতিহাস সাক্ষী, কোনো সাম্রাজ্যের পতন হঠাৎ করে কোনো এক রক্তক্ষয়ী যুদ্ধে হয় না, বরং তার সূচনা হয় একটি সূক্ষ্ম ফাটল দিয়ে, আর সেই ফাটলটির নাম অবিশ্বাস। আজ মধ্যপ্রাচ্যের এক সংকীর্ণ জলপথ প্রণালী হরমুজ হয়ে উঠেছে সেই বিশ্বাসের চরম পরীক্ষা। এটি কেবল মানচিত্রের এক টুকরো ভূগোল নয়, এটি এখন বিশ্ব ব্যবস্থার ভাগ্য নির্ধারক এক মহাকাব্যিক কুরুক্ষেত্র। একটু গভীরে যাওয়া যাক। হরমুজ প্রণালী বৈশ্বিক অর্থনীতির এক মহাজাগতিক স্নায়ুকেন্দ্র। পৃথিবীর মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু করিডোর দিয়ে। বিশ্লেষকরা একে বলছেন গ্লোবাল ইকোনমির সিস্টেমিক নট। এখানে সামান্য একটা টান পড়লে তার কম্পন সরাসরি গিয়ে আঘাত করে ওয়াশিংটনের ওয়াল স্ট্রিট থেকে শুরু করে টোকিওর স্টক মার্কেটে। জ্বালানির দাম আকাশচুম্বী হওয়া, মুদ্রাস্ফীতির দানবীয় রূপ নেওয়া, সবটাই নির্ভর করছে এই এক চিলতে জলপথের স্থিতিশীলতার ওপর। কিন্তু এখানে খেলাটা অন্যরকম। যুদ্ধ মানেই কি এখন কেবল বোমা বর্ষণ আর মুখোমুখি লড়াই? একদমই না। হরমুজে শুরু হয়েছে এক ক্লান্তিহীন ক্ষয়িষ্ণু যুদ্ধ। এখানে প্রতিপক্ষ সরাসরি আমেরিকার বিশাল নৌবহরের সামনে এসে দাঁড়াচ্ছে না, তারা খেলছে মনস্তাত্ত্বিক খেলা। প্রতিনিয়ত ধীর লয়ে ছোট ছোট আঘাত আর চাপের মাধ্যমে তারা আমেরিকার আধিপত্য বজায় রাখার খরচটাকে এখন এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা বহন করা মার্কিন রাজকোষের জন্য অসম্ভব হয়ে উঠেছে। ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানের সেই পুরনো ভূতকি তবে আবারও তারা করছে পেন্টাগনকে। ইতিহাসের পাতা উল্টালে গা শিউরে ওঠে। 1956 সালের সুয়েজ সংকটের কথা মনে আছে? ব্রিটেনের সামরিক শক্তি রাতারাতি শেষ হয়ে যায়নি। বিশ্ববাজার আর মিত্ররা তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল। পাউন্ডের দরপতন হয়েছিল, পুঁজি পাচার হয়েছিল, আর এককালের সূর্য অস্ত না যাওয়া ব্রিটিশ সাম্রাজ্যকে বাধ্য হয়ে পিছু হটতে হয়েছিল। তারও আগে পর্তুগাল কিংবা ডাচ প্রজাতন্ত্র সবার পতনের গল্পটাও একই রকম। সমুদ্রের পথের নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথেই ধসে পড়েছিল তাদের অর্থনৈতিক সাম্রাজ্য। আজ হরমুজে কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে চলেছে? ভাবুন একবার, যদি আমেরিকা এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রাখতে ব্যর্থ হয়, তবে কি ঘটবে? একে কি কেবল একটি সাধারণ সামরিক ব্যর্থতা বলা যাবে? কখনোই না। এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের রক্ষাকর্তা ইমেজের কফিনের শেষ পেরেক। আর এই ব্যর্থতার প্রথম ধাক্কাটা লাগবে মার্কিন ডলারের বুকে। বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা ডলারের ওপর আস্থা হারিয়ে বিকল্প নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ছুটবে। মার্কিন সাম্রাজ্যের মূল ভিত্তি সেই পেট্রো ডলারের দাপট তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। এই মহানাটকের চাকা ঘুরতেই নড়ে চড়ে বসছে বৈশ্বিক মিত্ররা। ওয়াশিংটনের নিরাপত্তা গ্যারান্টির ওপর ভরসা রাখা দেশগুলো এখন নতুন করে হিসাব কষতে বসেছে। এশিয়া থেকে ইউরোপ সবাই বুঝতে পারছে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। ফলে এক মেরুর বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জন্ম নিচ্ছে এক বহু মেরু কেন্দ্রিক নতুন পৃথিবী, যেখানে ওয়াশিংটনের একচ্ছত্র হুকুম শোনার দিন ফুরিয়ে আসছে। আর এই অন্ধকারের আড়ালে কারা হাসছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চীন এবং রাশিয়া। হরমুজে মার্কিন আধিপত্যের সামান্যতম ক্ষয় মানেই বেইজিংয়ের জন্য সমুদ্রের নীল জলরাশিতে নিজেদের আধিপত্য বিস্তারের এক সুবর্ণ সুযোগ। অন্যদিকে জ্বালানি তেলের দামের এই তীব্র ওঠানামাকে পুঁজি করে মস্কো নিজের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থানকে আরও সংহত করছে। বিশ্বায়নের চেনা ছকটাই বদলে যাচ্ছে চোখের পলকে। তাহলে শেষ কথা কি? হরমুজ প্রণালী আজ কেবল একটি জলপথ নয়, এটি আসলে এক মহাশক্তিশালী আয়না। যে আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে সমসাময়িক বিশ্ব রাজনীতির আসল কদর্য রূপ। ক্ষমতা মানে এখন আর এটা নয় যে আপনার কত অস্ত্র আছে, ক্ষমতা হলো এটাই যে বাকি বিশ্ব আপনার সক্ষমতার উপর কতটা ভরসা রাখছে। ইতিহাসের অমোঘ শিক্ষা কিন্তু বদলায়নি। পতন কোনো পরাজয় দিয়ে শুরু হয় না, পতন শুরু হয় সন্দেহের মুহূর্ত থেকে।